মদিনার বাজারে উট বিক্রি করার জন্য একজন গরিব ব্যবসায়ী গ্রাম থেকে মদিনায় এসেছে। উনি যখন মদিনার বাজারে প্রবেশ করবে তখন ওনার সামনে আবু জাহেল হাজির। আবু জাহেল বলতেছে, ভাই ব্যবসা করেন আর যাই করেন, এই মদিনার জমিনের মধ্যে একজন জাদুকর আছে, তার কাছে কিন্তু ঘেঁষা যাবে না, যাওয়া যাবে না। এই জাদুকর এমন জাদুকর, আপনি তার চেহারার দিকে তাকানোর সাথে সাথে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করবেন। ব্যবসায়ী বলতেছে, ভাইজান আমাকে মাফ করবেন, আমি একজন ব্যবসায়ী মানুষ, গরিব মানুষ, দুইটা উট নিয়ে এসেছি, বিক্রি করব, আমি আমার ধর্ম টর্ম পরিবর্তন করতে পারবো না। এইটা বলে ব্যবসায়ী সামনের দিকে হেঁটে যাচ্ছেন। পিছন থেকে আবু জাহেল তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই দাঁড়ান, একটু দাঁড়ান। এখন ওই লোক দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, ভাই। আবু জাহেল বলতেছে, আমার তো দুইটা উটের প্রয়োজন, তো আপনার উট দুইটা পছন্দ হয়েছে, আপনি আমার কাছে বিক্রি করেন। এখন ব্যবসায়ী মনে মনে চিন্তা করে, হ্যাঁ এটা তো ভালো কথা, তাহলে তোর বাজারে যাওয়া লাগতো না। এটা শোনার পরে আবু জাহেলকে উনি উট দুটো দিয়ে দিলেন। যখন টাকা চাইলেন, আবু জাহেল বলতেছে, ভাই মাফ করবেন, আগামীকালকে আপনি আমার বাড়িতে আইসেন, টাকা নিয়ে যাইবেন। এখন ব্যবসায়ী তো সাদা মনের মানুষ, উনি দিয়ে দিল। পরের দিন যখন ব্যবসায়ী আবু জাহেলের বাড়িতে গেছে, যাইয়া বলতেছে, ভাইজান আমার টাকাটা দেন, আমার উটের পাওনা টাকাটা দেন। তখন আবু জাহেল বলতেছে, ভাই মেহেরবানি করেন, আগামীকালকে আসেন। এখন ওই উটের ব্যবসায়ী বেচারা কি করবে, বান্ধা মানুষ, উনি আগামীকালকে আবার এসেছে। তো আবু জাহেল তো বাটপার, ওই বলতেছে, ভাই আপনি আগামীকালকে আইসেন। এখন এই উটের ব্যবসায়ী বুঝতে পারছে যে আবু জাহেল হচ্ছে টাটকা বাটপার, এর মতো বাটপার আর মদিনার জমিনের মধ্যে নাই। এখন উনি কি করবেন, এদিক সেদিক নরবরে অবস্থায় ঘোরাফেরা করতেছে। একজনকে জিজ্ঞেস করলো, ভাই আপনাদের মদিনার জমিনের মধ্যে কোনো সালিশ ব্যবস্থা করে এরকম কোনো গুণী জ্ঞানী নেতা খেতা মানুষ নাই? একজন বলতেছে, হ্যাঁ ওই যে বটগাছের নিচে দুইজন বসে রয়েছে। ওনাদের কাছে গেলেন, ওনারা হচ্ছে একজন হচ্ছে উতবা আর একজন হচ্ছে আবুল আহাব। ওনাদের কাছে গেলেন, যাই বলতেছে, ভাই এই অবস্থা, একজনকে আমি উট বিক্রি করেছি, সে আমার টাকা দিতেছে না। এখন উতবা তো বদমেজাজি, ও লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার এলাকায় ব্যবসায়ী টাকা মেরে খায়, এত বড় সাহসকার। ব্যবসায়ী বলতেছে, এই লোকটার কেউ না, উনি হচ্ছে আবু জাহেল। এটা শোনার সাথে সাথে উতবা ধপাস করে মাটিতে বসে পড়েছে। আর উনি ব্যবসায়ীকে বলতেছে, ভাই আমরা এটা পারবো না, কারণ আমরা যেই লেভেলের নেতা, আমাদের চেয়েও বড় লেভেলের নেতা হয়েছে আবু জাহেল, কাজে আমরা এটা পারবো না, আপনি চলে যান। এখন পিছন থেকে আবুল আহাব ওই লোককে ডাক দিয়ে বলতেছে ব্যবসায়ীকে, ভাই